সাভারের মিষ্টি আমরা সবাই জানি, সাভারের মিষ্টি খুবই বিখ্যাত। অসাধারণ খাইছি একটু ট্রু আসলে আসলে অসাধারণ একদম। আরে জমিদারের বাড়ি রাস্তা বুঝতে গিয়ে আমার মতো জমিদারের ঘুম ভাঙা হয়েছে। কি কষ্ট করছে, সেটি পেছনের চাকাটি পাংচার হয়ে গেল। স্কুল লাইফের সেই নারকেল আইসক্রিম চারানা করে আইসক্রিম পুরোটা নারিকেলের। হাই গাইস, অনুভূতিটা অন্যরকম পর্যন্ত। আমি 3 থেকে 5 পর্যন্ত পড়ছি এখানে। তাই তাহলে তো আমার মনে হয় এখানে অনেক স্মৃতি আপনার। অনেক স্মৃতি, 2 বছরের স্মৃতি জীবনে কখনো ভোলার মতো না। আলিমের গামছা ভাই এই দুষ্কৃতি ক্যারি নিয়ে ঘুরতে যাওয়া যাবে না। সব বন্ধুদের জন্য পিস করা আছে, সবাই সাতটায় কষ্ট করে আসবে, এটা একদম পেটের জন্য ভালো। চারটা 1500 টাকা দেব। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগত। ইতিমধ্যে থাম্বনেইল এবং হাইলাইটস দেখে বুঝতে পেরেছেন যে এটি একটি গ্রুপ ট্যুর হতে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আমরা আজকে ঘুরতে যাব আমার এক বন্ধুর কাজিনের বাড়ি জিটকা মানিকগঞ্জ। তার আগে অবশ্যই বালিয়াতি জমিদার বাড়ি সাটুরিয়াতে আমরা যাব, সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর আমরা চলে যাব জিটকা মানিকগঞ্জ, যেখানে আমার বন্ধুর এক কাজিনের বাড়ি। ওনার দাওয়াতের উদ্দেশ্যে আজকের এই ভ্রমণ। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ঘুরে আসি জিটকা মানিকগঞ্জ। চলতি পথে অনেক মজা হবে, সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন। ও ভালো কথা, আমাদের আজকের রিপোর্টিং পয়েন্ট হচ্ছে নাখালপাড়া রেলগেট, বাবলু আমাদের এক বন্ধুর বাড়িতে। ওখানে বাইকগুলো রাখবো আমরা সবাই, তারপর মাইক্রো করে চলে যাব আমাদের গন্তব্যে। কেন, সবাই কি চলে আসছে নাকি? আমাদের বাইকগুলো এখানেই রাখবো। শুনেছি অলরেডি মাইক্রো চলে এসেছে, বন্ধুরা মাইক্রোর পাশেই আছে। তো চলো বাবলু নে, বাবলু নে। এটাই হচ্ছে আমাদের আজকের সারথি। ঈদের পরের দিন আমরা অনেক জায়গায় হোটেল পাইনি, তো অবশেষে পেলাম। তো আমাদের কাছে এক একটা পরোটা খুঁজতে গিয়ে আজকে 2 ঘন্টা লাগে। আবাস ভাই কি, ওই যে আবাস ভাই সার্ভ করতেছে আমাদেরকে। সাভারের মিষ্টি আমরা সবাই জানি, সাভারের মিষ্টি খুবই বিখ্যাত। সাভার দামরাই মিষ্টি, সাভার দামরাই রসগোল্লা খাচ্ছি, বেশ ভালোই লাগছে। আর আমরা তো অলরেডি জানি যে সাভার মিষ্টির দিক থেকে প্রসিদ্ধ, খুবই প্রসিদ্ধ। রাইট,
বাবলু তুমি একটু মিষ্টিটা খেয়ে দেখো তো কেমন হয়েছে, একটু ফিলিংস। অসাধারণ, খাইছি একটু। ট্রু আসলে, হ্যাঁ আসলে অসাধারণ, একদম যেটা অথচ 200 টাকা কেজি, ঢাকায় এটা 400 টাকা কেজি দিয়ে পাবো না। সব ট্রু, তাই না? অস্থির অস্থির। এই কথা বললো না, পরে দাম বাড়া যাবে। বাবলু, তুই জমিদার বাড়ি খুঁজতে গিয়া জিজ্ঞেস করতে গিয়া যে জোরে জিজ্ঞেস করছো, সেন্টু কইতেছে কি কইতেছেন ভাই? আপনার কি কি ডিস্টার্ব হয়েছে? আরে জমিদারের বাড়ির রাস্তা খুঁজতে গিয়ে আমার মতো জমিদারের ঘুম ভাঙা লাগছে। আমার মোহন না চায়, আমার প্রাণ কিশোরী, প্রাণ না চায়, একবার বাদিল কিশোরী, চলো না হই উদাসী। কলম বানাইয়া নয়নের জল করলাম কালি রে, কলম বানাইয়া নয়নের জল করলাম কালি রে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা এই ঈদের পর দিন একটু ঘুরতে আসছি ঢাকার পার্শ্ববর্তী স্থানে ঠাকুরিয়া জমিদার বাড়ি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকের বন্ধ। এই জন্য আমরা দূর থেকে কিছু ছবি নেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু ফিজিক্যালি দেখার মতো কিছু করতে পারলাম না বলে দুঃখিত। তো ভিউয়ার্স, নিরাশ হওয়ার কিছুই নেই। আসলে আমরা এটা টার্গেটটা আমরা গাড়ির মধ্যে করেছি, আমাদের মূল টার্গেট কিন্তু অন্য জায়গায়। মূল পাশে আমরা ওখানে অবস্থান করব এবং দুপুরের লাঞ্চ হবে ওখানে। আচ্ছা, তো শুনলেন ভিউয়ার্স, আপনাদেরকে নিয়ে যাব সেই পদ্মা নদীর পাড়ে। শুধু তাই নয়, ওখানে একটা সুন্দর গ্রাম আছে, এই গ্রামে আমাদের পরিচিত একজন বন্ধু আছে, সেই বন্ধুর সাথে আজকে আমরা দেখা করব, ঈদের পুনর্মিলনী করব। আমরা 6-7 বন্ধু বান্ধব এসেছি, তো আপনারা সঙ্গে থাকুন। গরম কিনারা, গরম, অনেক গরম সত্যি। তাপমাত্রা বেশি, তারপরও গরম। আলিম ভাই, আজকে আমাদের কি কষ্ট করছে, টক ঝাল মিষ্টি। আজকে আমাদের ভ্রমণটা হয়ে গেছে টক ঝাল মিষ্টি, সব কিছুই হচ্ছে। এখন আমাদের যে গাড়িটি নিয়ে আমরা ট্যুরে বেরিয়েছি, সেটির পেছনের চাকাটি পাংচার হয়ে গেল। তো এটা স্বাভাবিক ঘটনা, এটা হতেই পারে। এই চাকা এখন চেঞ্জ করা হচ্ছে, এই চাকা চেঞ্জ করতে সহযোগিতা করছেন আমাদের আলিম ভাই। স্কুল লাইফের সেই নারকেলি আইসক্রিম চারানা করে অনেকদিন পরে পেলাম, সত্যি কথা।
হবে না একটা ঠান্ডা দেন তো একটা না নালিম ভাই নেন সেটাই ভালো লাগে ভালো দিন ভালো লাগবে সবাই সবার পছন্দ মজাদার হুম ইগলু ও নারকেল দাও নারকেল দেন এখানে আমরা ঘুরতেছি না না আওয়াজ ভাই আইসক্রিমটা কেমন লাগছে একবার পানি খাওয়াইবা তাই না ট্রু নারকেল মালাই আইসক্রিম মালার আইসক্রিম আর ওই যে উপরে এটা বাড়ি দিয়ে শব্দ করতো ঠাস ঠাস আইসক্রিম রাইট বোতল দেখে দাও কাঁচের বোতল দেখে দাও আসলে মজা পুরোটা নারকেলের আচ্ছা এবং তাই না দুধটা কি মানে 90 এখানকারই খুবই মজার গায়ের দুধের আইসক্রিম আপনারা যদি ঝিটকা এই গ্রামে বেড়াতে আসেন তাহলে এই মালাই আইসক্রিমটার কথা খুঁজে নেবেন মনে রাখবেন খুঁজে নেবেন আসলে খুবই ভালো লাগছে মানে একদম পিওর অক্সিজেন সুন্দর একটি গ্রাম এই গ্রামটি আসলে আমার এক বন্ধুর একজনের কাজিনের আর কি তো ওনার দাওয়াতি আসলে মূলত আমাদের আজকের এলাকায় এসেছি তো সত্যি কথা এখানে যে প্রাকৃতিক পরিবেশে এই যে পাখির আওয়াজ শুনতে পাচ্ছেন জি জি অনেক সুন্দর অনেক সুন্দর ন্যাচারাল যে মানে দৃশ্যগুলো জি জি যা চোখে না দেখলে বা এইসব জায়গায় না আসলে মাঝে মাঝে আপনি ফিজিক্যালি এটা আর কি রাইট এটা আসলে বলে বিনোদন নিচ্ছেন ভালো লাগছে আচ্ছা আচ্ছা পিওর অক্সিজেন এবং খুবই ভালো মানে গ্রামটি আমাদের পিছনে থ্যাংক ইউ বন্ধু-বান্ধবরা হ্যাঁ আছে এই যে আসছেন ওই সেন্টু ভাই আসতেছেন এই আমাদের বিআই মামুন ভাই তারপরে সেন্টু আমাদের এই যে সেন্টু ভাই আর হাই গাইস যার উদ্যোগে যার পরিচিত হ্যাঁ যার উদ্যোগে আমরা আজকের এই ট্যুরে আসলাম অনেকদিন পরে আসছি আমরা সার্বক্ষণিক বিদ্যুতের ব্যবস্থার জন্য ওনারা নিয়ে আসা হয়েছে জি এই যে আফাজ ভাই আমাদের আরেক বন্ধু আমি সবসময় তো আপনার অনুভূতিটা একটু প্রকাশ করেন অনুভূতি কি বলবো আসলে অনেক দিন পরে বের হলাম তো এবার অনুভূতিটা অন্যরকম বিশ্বের অবস্থা দেশের অবস্থা সবকিছু মিলে লকডাউন বলেন তারপরে রোজা 1 মাস গেল আজকে ঈদের দ্বিতীয় দিন আমরা এমন একটা মানে অক্সিজেন পিওর অক্সিজেন এলাকায় এসেছি এজন্য আমরা ক্যালোরি নিতেছি সরি এজন্য পিওর ক্যালোরি নিচ্ছে এটা নিজুম দ্বীপের ক্যালোরি না এটা মানিকগঞ্জের ক্যালোরি মানিকগঞ্জের ক্যালোরি ভাই এটা আমার স্কুল ছিল হ্যালো ভিউয়ার্স আমরা এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা সোনাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় আজকে আমরা যার উদ্দেশ্যে এসেছি সেই ভাই হ্যাঁ ছোট ভাই আমাদের ওনার স্কুল ওনার অনেক আপনি এটাতে কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত আমি 3 থেকে 5 পর্যন্ত পড়ছি এখানে তাই তাহলে তো আমার মনে হয় এখানে অনেক স্মৃতি আপনার অনেক স্মৃতি 2 বছরের স্মৃতি জীবনে কখনো ভোলার মতো না হ্যাঁ সেই ঢিল দিয়ে চাকা দিয়ে আম পারা হ্যাঁ সেটা পেড়ে এখনকার আম তো হয়ে গেছে হাত দিয়ে ধরা যায় আমরা কিন্তু সত্যি কথা আবাস মনে করেন ঢিল মাইরে 14 মাইলে একটা পড়তো ঢিল দিয়ে মারতেন আমি হাত দিয়ে পারছি হাত দিয়ে পারছে হাঁটু
মাজন মাজন না হাঁটু মাজন করে, হাঁটুর সমান নাই মা কন্যা হাঁটু মাজন চলে। আসলে দাঁড়া 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 ভাই। হ্যালো ভিউয়ার্স, আমরা এখানে আসছি আসলে আলিমের গামছা, এই যে আলিম ভাই গামছা পরে নাম ছিল, আলিমের গামছা এটাকে পুরো ইজ্জত হরণ করে ফেলেছে আলিম ভাই। এটা হলো কিছু আলিম ভাইয়ের একটা বক্তব্য দরকার। হ্যালো গাইজ, ভাই এই দুষ্কৃতিকারী নিয়ে ঘুরতে যাওয়া যাবে না ভাই, এরা অপহরণ করে, এরা লাঞ্ছিত করে, হ্যাঁ লাঞ্ছিত করে। আপনাদের ইজ্জতে কি অবস্থা তাই বলেন। ফালুদা ফালুদা কে আলিম ভাই এই গামছাটা পরে নেমেছিল, বর্তমানে আলিম ভাইয়ের কাছে সেই গামছাটা নাই। সরি, আরেকজনের আমানত, আরেকজনের আওয়াজ ভাই। যাক ঠিক আছে, আমরা ভদ্রলোক চাইতে দিলাম, সেন্টুকে পুরস্কৃত করা হবে। কার কাজে ভিউয়ার্স, আমরা এখান থেকে একদম নদীর পাড়ের এইমাত্র একটি বাঙ্গি ক্রয় করিলাম। আমরা সব বন্ধুদের জন্য পিস করা আছে, সবাই ছাত্রা কষ্ট করে আসবে, এটা একদম পেটের জন্য ভালো। এইমাত্র বাবলু উদ্বোধন করবেন। ওয়াও ইয়েস, তোমার এখন আপাত ভাই ধীরে ধীরে এগিয়ে আসছেন। হ্যাঁ নেন, সবাই নেন, একটা দুই পিস করে লাগবে। আলিম ভাই নিচ্ছেন, ধীরে ধীরে এগিয়ে আসছেন গুটি গুটি। এটা আমাদের পদ্মার ইলিশ, 1500 টাকা দেবো। আসলে আমি, আমার বাড়ি বরিশালে, আমি নদীর পাড়ের ছেলে, আশেপাশে বড় বড় নদী, বড় বড় খাল, তো অনেকদিন পরে শখ হলো পদ্মা নদীর পাড়ে আসা। হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা যে ফ্রেন্ডসরা এখানে এসেছি, সত্যি কথা বলতে খুবই চমৎকার একটি জায়গা। আমরা প্রথমে গিয়েছিলাম বালিয়াতি জমিদার বাড়ি, আমরা গ্রামটা ঘুরলাম, জি জি, অনেক মজা করলাম, তা আপনারা দেখেছেন ইতিমধ্যে। জি, তো পদ্মা নদীতে আসার পর এখানে গোসল করার যে লোভটা, জি, সেটা আর সামাল দিতে পারলাম না। তো কিছুক্ষণের মধ্যে আমরা রওনা দিব এখান থেকে। জি জি, তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো প্লেসে আপনাদেরকে নিয়ে। ধন্যবাদ।